মেট্রো রেল ভ্রমণে নতুন টাকার নোট নিয়ে বিপাকে যাত্রীরা। ঢাকার মেট্রো রেলের স্বয়ংক্রিয় টিকিট মেশিনে গ্রহণ হচ্ছে না সদ্য বাজারে আসা নতুন ২০ টাকা, ৫০ টাকা, ১০০ টাকা এবং কি ১,০০০ টাকার নোট। ফলে যাত্রীদের পড়তে হচ্ছে বিড়ম্বনায়। টিকিট কাটতে গিয়ে অনেকে বাধ্য হচ্ছেন কাউন্টারে লাইন দিতে, আবার কেউ কেউ ফিরে যাচ্ছেন নিরাশ হয়ে। বাংলাদেশের রাজধানী ঢাকায় আধুনিক গণপরিবহনের প্রতীক হিসেবে যাত্রা শুরু করা মেট্রো রেলে দেখা দিয়েছে অস্বস্তিকর এক নতুন সংকট। অভিযোগ উঠেছে নতুন ছাপার টাকা গ্রহণ করছে না মেট্রো রেলের স্বয়ংক্রিয় টিকিটিং মেশিন। এতে দুর্ভোগে পড়েছেন প্রতিদিনের হাজারো যাত্রী। আমরা নতুন টাকাটা দিয়ে এখনো টিকিট কাটতে পারছি না, কোনো কিছু এটা নিয়ে খুব ভুক্তভোগী হচ্ছি। বাট আমরা পুরনো টাকাটা দিয়ে ঠিকই আমরা অ্যালাউ করছি। এটা অবশ্যই আমার কাছে তো মনে হয়, কারণ হচ্ছে যেহেতু নতুন টাকা লঞ্চ হয়েছে, সেক্ষেত্রে মেট্রোর যাত্রীরা যদি নতুন টাকা কারো কাছে থাকে ইউজ করতে পারছেন, একটা ভোগান্তির ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে না। স্বপ্নের মেট্রো রেল যাত্রা শুরু করেছিল ডিজিটাল বাংলাদেশের এক বড় উদাহরণ হিসাবে। তবে সম্প্রতি কিছু নতুন নোট, বিশেষ করে ২০ টাকা, ৫০ টাকা, ১০০ টাকা এবং কি ১,০০০ টাকার সদ্য ছাপা কাগজের নোট গ্রহণ করছে না টিকিট বিক্রির মেশিন। এতে যাত্রীদের মধ্যে সৃষ্টি হয়েছে চরম অসন্তোষ। এ বিষয়ে মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, মেশিনগুলোর নোট রিডার প্রযুক্তি পুরনো ধরনের, যা নতুন ধরনের নোট শনাক্ত করতে ব্যর্থ হচ্ছে। শিগগিরই সমস্যার সমাধানে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL। বর্তমানে যাত্রীদের অনেকেই বাধ্য হচ্ছেন বিকল্প পেমেন্ট মাধ্যমে, যেমন র্যাপিড কার্ড ব্যবহার করে। তবে সবাই এই প্রযুক্তি ব্যবহার করতে না পারায় সমস্যার মুখে পড়ছেন সাধারণ মানুষ। অত্যাধুনিক পরিবহন ব্যবস্থায় এমন একটি প্রাথমিক প্রযুক্তিগত ত্রুটি যেমন যাত্রীদের ভোগান্তি বাড়াচ্ছে, তেমনি প্রশ্ন তুলছে রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তি হালনাগাদের দিকেও। এখন দেখার বিষয় কত দ্রুত এই সমস্যা সমাধানের কার্যকর পদক্ষেপ নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে দ্রুত সমাধান না এলে যাত্রী সেবায় তৈরি হতে পারে বড় সংকট। মাইনুল ইসলাম, সবার কথা।